আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা ওভার দিয়ে ১৩টা অর্থ শিখব। তো কিভাবে এটা কোথায় ব্যবহার করবেন এই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। তো ওভারের যে ১ম ব্যবহার এটার অর্থ হচ্ছে ওভারঅল। তো ওভারঅল এটার অর্থ হচ্ছে আপনার সব মিলিয়ে। আমরা অনেক সময় বলি না যে, "ভাই তোর কাছে সব মিলিয়ে কত টাকা আছে?" তখন আমি বলি যে, "হ্যাঁ, আমার কাছে সব মিলিয়ে ৳১০ হবে আরকি।" তো চলুন আমরা কয়েকটা মেক সেন্টেন্স বানিয়ে দিই। আমি আপনাদের ১ টা ২ টা করে মেক সেন্টেন্স বানিয়ে দিচ্ছি। আপনারা একটু বেশি করে বানিয়ে নিবেন। তো ১ম হচ্ছে ওভারঅল, এটার অর্থ হচ্ছে আপনার সব মিলিয়ে যে ওভারঅল আই উইল গিভ ইউ ৳100, মানে সব মিলিয়ে আমি তোমাকে ৳১০০ দিব। ওভারঅল আই উইল গিভ ইউ ৳100, সব মিলিয়ে আমি তোমাকে ৳১০০ দিব। অথবা বলতে পারেন যে ওভারঅল আই হ্যাভ ৳10, মানে সব মিলিয়ে আমার কাছে ৳10 আছে। ঠিক আছে? এরকম করে বলতে পারেন। তারপর ওভারের যে 2nd ব্যবহার এটা হচ্ছে আপনার ওভারটাইম। ওভারটাইম এটার অর্থ হচ্ছে অনেক সময় বলি না যে, "তুই কি আজকাল মানে একটু বেশি সময় পর্যন্ত কাজ করতেছস? একটু বেশি সময় ধরে কাজ করতেছস?" এটাকে আমরা কিন্তু ওভারটাইম বলি অনেক সময়। তো আপনি বলতে পারেন যে, "রবি অলওয়েজ ওয়ার্কস ওভারটাইম", মানে রবি সবসময় সর্বদাই কি একটু মানে বেশি সময় পর্যন্ত বা বেশি সময় ধরে কাজ করতেছে। অথবা বলতে পারেন যে, "তুমি কি আজকাল ওভারটাইম করতেছো? কাজ করতেছো? আর ইউ ওয়ার্কিং ওভারটাইম নাউ-এ-ডে", অথবা দিস ডেইজ, আজকাল কি তুমি একটু বেশি সময় পর্যন্ত বা বেশি সময় ধরে কাজ করতেছো? অথবা বলতে পারেন যে, "রিতা ওয়ার্কড ওভারটাইম ইয়েস্টারডে", রিতা গতকাল মানে সময়ের থেকে একটু বেশি কাজ করেছিল, মানে বেশি সময় পর্যন্ত সে কি কাজ করেছিল। তারপরে ওভারের যে ৩ নাম্বার ব্যবহার এটা অর্থ হচ্ছে আপনার ওভারজয়েড। ওভারজয়েড এটা অর্থ হচ্ছে আপনার অনেক খুশি, মানে প্রচুর খুশি বলি না, বহুত খুশি। তো এটা আপনি ব্যবহার করতে পারেন, যেমন ইউ আর ওভারজয়েড দিস ডেজ অথবা নাউ-এ-ডে, মানে আজকাল, মানে আজকাল তুমি একটু বেশি খুশি, একটু বেশি খুশি বলতে মানে বহুত খুশি। অথবা বলতে পারেন যে, হোয়াই ইজ হি অথবা শি ওভারজয়েড, মানে কেন সে এত বেশি খুশি, মানে এত বহুত খুশি। এরকম করে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ওভার অ্যান্ড ওভার। ওভার অ্যান্ড ওভার এটা অর্থ হচ্ছে আপনার বারবার, লাগাতার, একটানা কোনো কিছু যদি কেউ করে থাকে, যেমন আমরা বলতে পারি যে, হি ইজ ওয়ার্কিং ওভার অ্যান্ড ওভার, মানে সে লাগাতার, মানে ফ্রিকোয়েন্টলি বলি না আমরা অনেক সময় কন্টিনিউ, ঠিক আছে? তো সে কি লাগাতার কাজ করতেছে। কিভাবে বলবেন? হি ইজ ওয়ার্কিং ওভার অ্যান্ড ওভার, মানে একটানা বা লাগাতার। তারপর বলতে পারেন যে, ইট ওয়াজ রেইনিং ওভার অ্যান্ড ওভার, মানে লাগাতার, মানে একটানা কি বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং ওভার অ্যান্ড ওভার, মানে লাগাতার বা একটানা কি বৃষ্টি হচ্ছিল। তারপরে ওভারের যে ব্যবহার এটার অর্থ হচ্ছে আপনার ওভার হিয়ার। ওভার হিয়ার এটা অর্থ হচ্ছে আপনার এখানে। আমরা বলতে পারেন যে, রাহুল কোথায় কাজ করে? তখন আপনি বলতে পারেন যে, রাহুল ইজ ওয়ার্কিং ওভার হিয়ার, রাহুল এখানে কাজ করে। আবার বলতে পারেন যে, হি ইজ সিটিং ওভার হিয়ার, মানে সে এখানে বসে আছে। মানে এটা তো জাস্ট স্টাইল, মানে সুন্দর করে অনেক সময় ব্রিটিশরা বলে থাকে যে, ওভার দেয়ার, মানে আপনি ওদিকে যান, ওভার দেয়ার, ওভার হিয়ার এরকম করে বলতে পারেন। তারপর হচ্ছে আপনার ওভার এগেইন। ওভার এগেইন এটা অর্থ হচ্ছে পুনরায় একবার। আমরা অনেক সময় বলি না যে, আই ওয়ান্ট টু গো দেয়ার ওভার এগেইন, মানে আমি পুনরায় একবার সেখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার ওভার এগেইন, আমি পুনরায় একবার সেখানে কি যেতে চাই। অথবা অথবা বলতে পারেন যে, হি ইজ ট্রাইং টু লার্ন ইংলিশ। হি ইজ ট্রাইং টু লার্ন ইংলিশ ওভার এগেইন, সে পুনরায় একবার কি ইংরেজি শেখার চেষ্টা করতেছে। হি ইজ ট্রাইং, সে চেষ্টা করতেছে টু লার্ন ইংলিশ ওভার এগেইন। তারপর ওভার শব্দের অর্থ হচ্ছে আপনার সম্পূর্ণ বা পুরো। আমরা বলি না যে, সে সারা দেশ অথবা সারা শহর সে ভিজিট করেছে, ঠিক আছে? কিভাবে বলবেন? হি হ্যাজ ভিজিটেড অল ওভার দ্য কান্ট্রি, মানে সে কি পুরো বা সম্পূর্ণ শহর বা দেশ সে কি করেছে? ভ্রমণ করেছে। তারপর বলতে পারেন যে, ইংলিশ ইজ স্পোকেন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইংরেজি বলা হয় সারা বিশ্বে, মানে কি সারা বা পুরো বা সম্পূর্ণ বিশ্বে কি ইংরেজি বলা হয়। তো এরকম করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে ওভার এটা অর্থ হচ্ছে আপনার উপর, যেটা অনেক সময় আপনার চাইলে আপনি ধরতেও পারেন বা ধরতে নাও পারেন, মানে এটা আপনার উপর থাকতে হবে, মানে কোনো কিছু একটা টাচ করবেন এটার উপর। কিভাবে আমি বলি, যেমন দ্য সিলিং ফ্যান ইজ ওভার মাই হেড, মানে সিলিং ফ্যানটা হয় আমার মাথার উপরে। এটা কিন্তু আমরা চাইলে টাচও করতে পারি, নাও টাচ করতে পারি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তারপরে বলতে পারেন যে, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, মানে কি নদীর উপর, নদীর উপর কি আছে? একটা ব্রিজ আছে। মানে এটা কি জাস্ট টাচ করছে না, এটার উপরে আছে, ঠিক আছে? তারপরে ওভারের আরেকটা ব্যবহার এটা হচ্ছে আপনার ওভার দেয়ার। ওভার দেয়ার এটা অর্থ হচ্ছে আপনার ওখানে।
আপনি বলতে পারেন যে ইউ ওয়ার্ক ওভার দেয়ার, তুমি ওখানে কাজ করো। ইউ ওয়ার্ক ওভার দেয়ার, তুমি ওখানে কাজ করো। আবার আপনি বলতে পারেন যে রাহুল লার্নস ইংলিশ, রাহুল লার্নস ইংলিশ ওভার দেয়ার, রাহুল ওখানে ইংরেজি শিখে। রাহুল লার্ন ইংলিশ ওভার দেয়ার, রাহুল ওখানে ইংরেজি শিখে। তারপরে ওভারের আরেকটা ব্যবহার হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবোভ। এটার অর্থ হচ্ছে আপনার প্রত্যাশার চেয়েও বেশি। যদি আপনি কোনো কিছু করে থাকেন তখন আপনি এটা ব্যবহার করতে পারেন ওভার অ্যান্ড অ্যাবোভ, প্রত্যাশার চেয়েও বেশি। যেমন হি ওয়ার্কড ওভার অ্যান্ড অ্যাবোভ, মানে সে কি প্রত্যাশার চেয়েও বেশি কাজ করে ফেলেছিল। হি ওয়ার্কড ওভার অ্যান্ড অ্যাবোভ, মানে সে কি প্রত্যাশার চেয়েও বেশি সে কাজ করেছিল। অনেক সময় বলি না ভাই তুমি এটা যেটা আমি জানি তার চেয়েও কোনো একটা কিছু আপনি বেশি করে ফেলেন। তারপর বলতে পারেন যে ইউ অলওয়েজ হেল্প মি, ইউ অলওয়েজ হেল্প মি ওভার অ্যান্ড অ্যাবোভ, মানে তুমি সর্বদাই আমাকে সাহায্য করো প্রত্যাশার চেয়েও বেশি, মানে আমি যতটুকু চাই তার চেয়েও বেশি তুমি আমাকে কি সাহায্য করে ফেলো। আচ্ছা, তারপর ওভারের আরেকটা অর্থ হচ্ছে ওভার দ্য নাইট। এটার অর্থ হচ্ছে আপনার সারা রাত, সারা রাত। কীভাবে বানাবেন যে আই ওয়ার্কড ওভার দ্য নাইট, আমি সারা রাত আমি কাজ করেছিলাম। আই ওয়ার্কড ওভার দ্য নাইট, আমি সারা রাত কাজ করেছিলাম। তারপর বলতে পারেন যে আই মেড হিম গেট ওভার দ্য নাইট, আমি সারা রাত তাকে বুঝিয়েছিলাম। এটা হচ্ছে আপনার পজিটিভ ভার্বের ব্যবহার, ঠিক আছে। আই মেড হিম গেট, আমি তাকে বুঝিয়েছিলাম ওভার দ্য নাইট, সারা রাত, ঠিক আছে। তারপর বলতে পারেন যে আমি সারা রাত এই কাজটা করব। কীভাবে বলবেন? আই উইল ডু দিস ওয়ার্ক ওভার দ্য নাইট। তারপর ওভারের যে আরেকটা ব্যবহার এটা অর্থ হচ্ছে আপনার উপর। তো এটা আপনার গতিশীল, মানে এটা মোশন অবস্থায় থাকবে, হ্যাঁ। যেমন আপনি বলতে পারেন দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, মানে পাখিগুলো আমার মাথার উপর দিয়ে মানে উঠতেছিল, মানে এটা হচ্ছে আপনার মোশন, গতিশীল অবস্থায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা মানে কি ট্রান্সফার হচ্ছে। তো তখন আপনি বলতে পারেন দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হ্যাঁ। বলতে পারেন দ্য প্লেন ইজ মুভিং বলতে পারেন, অথবা ফ্লাইং বলতে পারেন ওভার দ্য টাউন, মানে কি প্লেনটা কি মুভিং মানে চলছিল, অথবা ফ্লাইং উড়ে যাচ্ছে, উঠতেছে কি ওভার দ্য টাউন, মানে শহরের উপর দিয়ে যাচ্ছে, মানে একটা মোশন, গতিশীল অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তারপর সর্বশেষ ওভারের যে ব্যবহার হচ্ছে এটা অর্থ হচ্ছে আপনার ঢাকা। যদি কোনো কিছু যদি আপনি কোনো কিছুর প্রতি ঢেকে দেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি ওভারটা ব্যবহার করতে পারবেন। এটার আরেকটা অর্থ হচ্ছে কভার, তো ওটাও দিয়ে বলতে পারেন, ওটা শব্দের অর্থ ঢাকা। তবে এখানে ওভার দিয়ে কীভাবে বানাবেন, যেমন আপনি বলতে পারেন যে পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার মি, মানে রাখো ব্ল্যাঙ্কেটটা আমাকে দিয়ে ঢাকো, হ্যাঁ। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটটা দিয়ে আপনাকে ঢাকতে হবে। আপনি বলতে পারেন পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার মি। তারপর বলতে পারেন যে পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, মানে বাচ্চাটাকে কি মানে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকো, হ্যাঁ। এখানে কিন্তু পুট ব্যবহার করা হচ্ছে, মানে পুট শব্দের তো আমরা রেখে এটাকে কিন্তু ব্ল্যাঙ্কেটটা দিয়েই কিন্তু ডাকি তার সারা শরীর, তাই না? তখন এখানে আপনি ব্যবহার করতে হবে পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, মানে এই কম্বলটা দিয়ে বাচ্চাটাকে ঢাকো, মানে এটা কভার করো আমি বলতেছি, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল আপনার ব্যবহার, ওভারের যে 13টা ব্যবহার আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।